বিদাত এমন একটি ভয়ঙ্কর ইবাদত যেটা আসলে ইবাদতের মধ্যেই পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যা আমাদের আদর্শ অনুযায়ী নয় তা প্রত্যাখ্যাত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সকল বেদাত গোমরাহি বা ভ্রষ্টতা, আর সকল গোমরাহি ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামী। কারণ আল্লাহ তাআলা সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াতে বলেছেন, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ নতুন করে কোনো ইবাদত যোগ হবে না বা সংযোজন বিয়োজন হবে না। আল্লাহ তাআলা যেভাবে দিনকে প্রতিষ্ঠা করে দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে পূর্ণতা দিয়ে, সেভাবে দিনের উপর অবিচল থাকতে হবে। আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে চোর যখন চুরি করার পর যদি বুঝতে পারে যে না, তার এটা ভুল হয়েছে, সে গুনাহ করে ফেলেছে, তাহলে সে তওবা করতে পারে। ডাকাত যখন ডাকাতি করে তখন সে বুঝতে পারে যে তার ভুল হয়েছে, সেও চাইলে তওবা করে নিতে পারে। একজন জেনাকার, সে যদি চিন্তা করে যে সে জেনা করেছে, সে অনেক খারাপ কাজ করেছে, ভুল করেছে, সেও চাইলে তওবা করে নিতে পারে। কিন্তু একজন বেদাতকারী, কখনোই সে তার ভুল বুঝতে পারে না, যার কারণে তার তওবা করার সুযোগ থাকে না। আর ঠিক এ কারণেই বিদাতকারী পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে পারে। তাই আমাদের উচিত হবে, কোনো বিষয়ে যদি না জানা থাকে, আমরা অজ্ঞ থাকি, তাহলে সে বিষয়ে ভালো বিজ্ঞ আলেমদের কাছে গিয়ে সে বিষয়ে জিজ্ঞেস করে নিয়ে পরিষ্কার হতে হবে। আমরা এমন কোনো আমল করব না যেটা বিদাত। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার বিদাত থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারিব ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।